মানস সরোবর পর্যন্ত তীর্থযাত্রা সফল করতে ভারতের নতুন সড়ক নির্মাণ নিয়ে ক্ষুব্ধ নেপাল। ওই সড়ক দেশের সার্বভৌমত্বে আঘাত বলে আগেই অভিযোগ তুলেছে কাঠমান্ডু। এবার পরিস্থিতি আরও জটিল করে ভারত নেপাল সীমান্তে অতিরিক্ত বাহিনী মোতায়েন করার কথা জানালেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ গ্যাওয়ালি। এমনিতেই ভারতের সম্পর্ক তার কোনো প্রতিবেশীর সাথে ভালো নেই। বাংলাদেশকে সাহায্য সহযোগিতার নামে আগ্রাসন চালানোর পায়তারা করছে দেশটি। শ্রীলঙ্কার সমুদ্রে মৎস্য সম্পদ চুরির অভিযোগ আছে ভারতের বিরুদ্ধে। মালদ্বীপের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের হস্তক্ষেপ আছে। এছাড়া নেপাল হিন্দু রাষ্ট্র হওয়া সত্ত্বেও খাদ্য সামগ্রী বন্ধ করে কৃত্রিম সংকট সৃষ্টি করেছে ভারত। তাই নেপালেরও ভারতীয়দের দু চোখে দেখতে পারে না। সংবাদ মাধ্যমকে দেয়া এক বিবৃতিতে নেপালের পররাষ্ট্রমন্ত্রী জানান, সীমান্তে এককভাবে ভারত কোনো পদক্ষেপ নেবে না বলেই আমরা আশা করছি। এছাড়াও অতীতে আলোচনার মাধ্যমে স্থায়ী সীমান্ত মেনে চলবে নয়াদিল্লি বলে আমরা মনে করছি। তবে সীমান্তে আমাদের সীমান্ত বা বর্ডার পোস্ট ভারতীয় সেনাবাহিনীর তুলনায় অনেক কম। সীমান্তে আমাদের মাত্র 120টি চৌকি রয়েছে, তাই আমরা অতিরিক্ত বাহিনী মোতায়েন করার কথা ভাবছি। তিনি আরও জানান, নেপালের জমিতে সড়ক তৈরি করে ভারত দুদেশের মধ্যে সম্পাদিত চুক্তি লঙ্ঘন করেছে। 1816 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও নেপালের তৎকালীন রাজার মধ্যে স্বাক্ষরিত সুগাওয়ালি চুক্তিতে সাফ বলা হয়েছে, মহাকালী নদীর পূর্ব অংশে নেপালের 1988 সালের বৈঠকেও ভারত স্থায়ী সীমান্ত মেনে চলতে রাজি হয়েছিল। উল্লেখ্য, আগে মানস সরোবরে যাত্রা সম্পন্ন করতে তীর্থযাত্রীদের 3 সপ্তাহ লাগত, কিন্তু নবনির্মিত 80 কিলোমিটার রাস্তাটির মাধ্যমে তা শেষ হবে মাত্র 1 সপ্তাহে। গত শুক্রবার ভিডিও কনফারেন্সে ধারচুলা থেকে চীন সীমান্তে লিপুলেক পর্যন্ত রাস্তাটি উদ্বোধন করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তবে এই অঞ্চলকে তাদের বলে দাবি করছে নেপাল, যদিও কাঠমান্ডুর আনা সীমান্ত লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে ভারত। ভারতের পররাষ্ট্রমন্ত্রী মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, উত্তরাখণ্ডের পিথোরগড় জেলার সম্প্রতি উদ্বোধন হওয়া সড়ক পুরোপুরি ভারতীয় ভূখণ্ডের মধ্যেই পড়ে। 370 ধারা হ্রদ এবং জম্মু ও কাশ্মীর এবং লাদাখে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার পর ভারত তাদের নতুন রাজনৈতিক ম্যাপ প্রকাশ করে। নতুন ম্যাপে কালাপানিকে ভারতীয় অঞ্চল হিসেবে দেখানো হয়েছে। এরপর থেকেই দুই প্রতিবেশীর মধ্যে সীমান্ত বিবাদ তৈরি হয়। এ নিয়ে কড়া আপত্তি জানায় কাঠমান্ডু। নেপালে বিক্ষোভ হয় এ নিয়ে, যদিও ভারত বলে আসছে ম্যাপে সবকিছুই আগের মতোই দেখানো হয়েছে। মূলত এই অঞ্চলে ভূমিদস্যুতার জন্মদাতা ভারত। দেশটি বাংলাদেশের ফেনীর মুহুরীর চর দখলের মরিয়া চেষ্টা চালাচ্ছে। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তার জন্য ভারত হুমকি হিসেবে আবির্ভাব হয়েছে। দেশটির মুখবন্ধু বুকে বিষ। ভারতকে রুখতে না পারলে আজ নেপাল, কাল হয়তো এরা বাংলাদেশের আরও গভীরে আসার চেষ্টা করবে। এই জন্য বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক এবং সামরিক খাতকে আরও শক্তিশালী করতে হবে। সামরিক ক্ষেত্রে ভারত ও মিয়ানমারকে মোকাবেলায় চীনা 4র্থ প্রজন্মের মাল্টিপারপাস জে-10 জঙ্গি বিমান অন্যতম হাতিয়ার হতে পারে বাংলাদেশের জন্য। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি দেখুন।